ইয়ানন্দে হাসান ইনসান গরমের ঘরে আরো বাড়াইতেন না কি ইয়ানন্দে হাসান ইয়ান বুঝাইতে যাইবে আল্লাহ রসুল মেয়ে বিচার করো ইয়ার ঘর দিয়ে তারা এহসান করে মানুষের সাথে এই এহসানের দ্বারা মানুষের ভালোবাসা হয়ে যায় এহসানের দ্বারা তোমাদের পরিপূর্ণ হয় ওই মানুষের তখন বাচ্চারা খুশি হয়ে গিয়ে হই আর ওই সাহাবা বিত্তবান সাহাবা ইকরাম তৎকালীন নবী বুঝুর করবেন আল্লাহ রসুল আর এহসান করিবেন না পাকি দিয়ে বুঝুন না জানি ইয়ার পর আল্লাহ রসুলের হাতে আয় আল্লাহ রসুল আর একটা সুযোগ দেন আর সমস্ত জায়গায় সম্পত্তি বিছিয়ে তিন মানুষের দান করে দিবেন হয়তো বেরাম করতে না আর তোর সুযোগ দিবে ইয়ার বুঝাই দিবে দিয়ে বিচারক ঠিক আছে তুই বিচার পাইয়া তুই যদি তারা এহসান করিয়ে যদি তারা পাইয়াম ঠিক থাকতা তোর সম্পদের অভাব নাই তোর তুজনের অভাব নাই তুই যুক্ত শুনে মানুষ একটা জায়গা দিয়ে বলে তুই আর তোর গরিব মানুষের তো নাই এই মানুষের যদি একটা জিনিস হয় ওই মানুষের লোক দিয়ে যাবে ইয়ার নাম হবে এহসান ইসলামের দিয়ার সৌন্দর্য বলি সে দিয়েছে সুবহানাল্লাহ আর আগে বাবার আগে বলি রিক্সাওয়ালারে বলি দুটি আল্লাহ পাঁচটি আল্লাহ দশটি আল্লাহ মারামারি করি বলে বলুন ও আপনি দুটি আগে তারা একটা অহংকার বলে না করতেছে বন্ধ করি আর এই মানুষের গরিব বলি তো তার ভিজে করতে আগে যে বিশ্বাসের হার তো গরিব মানুষ মেয়ে কি তৈরি করতে দেয় তোমার গরম তো গরিব নয় এবার জীবিকের তাগিদ দেয় এর আল্লাহ আর দিবস বেশি দিলে সুবিধা আছে না এর আর ইসলামের বেশিকে বুঝে নেওয়া দিই মানুষের প্রতি আসান করে শুধু এদের জানাই বেচা কেনার ক্ষেত্রে না বললে তো ওগুলো করে দেওয়া ওগুলো থামলে দিদা আহ্লান বলে দেওয়া ওহার্লামের দিদা ব্যবসা হারাম করছে কিন্তু কথা কাজে মানুষের উৎসাহ বলবে ইয়ার বাদ আরো কিছু বাড়াই দেয় বহুত ব্যবসায়ী বাজার এগুলো দেখা যায় মাসাল্লাহ দিয়ে ইয়ার ফলে আরোগ্য বাড়াই দেয় তাই কি বলে এসব দিকটি মানুষ আছে কিনা এখনো পর্যন্ত আছে আবার কি আছে তো তারা বাহাগুলি দিবে ফাল্লা দুটি তিন ঘুরে দিবে যাতে ওদের মধ্যে অনেকটা শিল্পার করে দিবে যাতে ঠকাত করে মানুষের হম বেসিক করে অন্য ব্যবসায় আল্লাহ তারা লাভে দিচ্ছে আল্লাহ তারা আর হাসান শিখে দিবে মানুষের উপকার শিখে আর মানুষের ইয়ার দ্বারা আল্লাহ তারা হয়তো যে ব্যক্তির উপরে হাসান তাকিবে এটার ব্যক্তিকে ব্যক্তি এটার ভিতরে আল্লাহর বয় আছে যার ভিতরে আল্লাহর বয় আছে এটা মানুষের হাসান করবে আল্লাহ তাআলা আমাদের ইহসান করতে শুরু করতে হবে দুনিয়ার মধ্যে শুরুর সময় ইহসান হারা হয় ইনসাফ হারা হয় এই দুইয়ের জিনিসের পার্থক্য হল সুবহানাল্লাহ সবসময় চেষ্টা করে জানি ইনসাফ ব্যক্তি সমাজ গঠন করে আল্লাহ রাসূল বেশি বেশি তাগিদ দিয়ে ইনসাফ ব্যক্তি সমাজ গঠন হলে হানাহানি মারামারি মেটাতে দুনিয়ার মধ্যে হলে জঞ্জাল মেটা হইলে ইনসাফ ব্যক্তি সমাজ প্রতিষ্ঠা হইলে সমাজের সুশৃঙ্খলতা বজায় করবে আর যারা একটা ইনসাফ নাই বলি একে অপরের প্রতি দয়া মায়া এইটাই হলে আরেকটা যে ঝগড়া বিবাদ মুক্ত সমাজের মধ্যে একজনের অপরের বিশৃঙ্খলা সৃষ্টি আল্লাহর হাজ করছেন আল্লাহর বেড়ার হাজ করছেন পুরানো লাগতে ফেলে দেন জগতের কি ব্যবহার যে যত গরিব করে তত তো শহর বাকি হয়ে না দিনের হাসানে যারা লাগিতে হবে তারা না আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রসুলের একটা হাদিস আছে কিয়ামতের ময়দানে সত্য মানুষের আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এই সত্য মানুষের ভিতরে এই দুই ব্যক্তি আছে এই তাকওয়াবান ব্যক্তি একজন আর দুই হচ্ছে নিয়ন্ত্রণ শাসক যারা নিয়ম বিচার করে ইনসাফ দাবি দেয় আর যারা তাকওয়াবান আল্লাহ গুরু আল্লাহর হাসি তারা চক্ষুর অশ্রু জড়ায় আল্লাহর হাসি যারা দয়া পায় আল্লাহর যারা দয়া পায় এই সমস্ত দুনিয়া মানুষ এর ভিতরে আছে তো তাকওয়ার হাতে বড় জিনিস তাকওয়ার আরেকটা অবলম্বন ঘোরাফেরা ঘটনা করব এই তাকওয়ার অর্জন করতে যায় আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহা وكونوا مع الصادقين المنبركم المرضى এবং সত্যবাদীদের সাথে থাকে যারা সত্যের প্রতি অবলম্বন করে যারা সত্যের প্রতি বিষয় থাকে তাদের সাথে থাকতে যখন আল্লাহর ভয় করতে হবে ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন আল্লাহ তাআলা হন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন আল মুত্তাকিনের সাথে আছে সবসময় মুত্তাকিনের সহযোগিতা করি দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলা তাদের সবসময় সহযোগিতা করে তাদের ভিতরে সবুর আছে তারা শুকুর গুজার বান্দা সবসময় তার লাগেন আল্লাহ তাআলার কি দেয় সাথে থাকে আল্লাহ
আল্লাহ বন্ধুরে তাই তারা সাথে আছে